মুফতি সাহেব কিবলা আমাদের সাথে উপস্থিত আছেন। মুফতি তোফাজ্জল হোসেন নাইমি সাহেব কিবলা, হানাফি দারুল ইফতার হেড মুফতি। তিনার নিকটে আরেকটি মাসআলা জানতে চাই। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে রোজা না ধরে, না রাখে, তাহলে সেই ব্যক্তির প্রতি শরীয়তের কি হুকুম আছে? এই হুকুমটা একটু খুলে বয়ান করবেন। মোহাম্মদ সাহিল মুর্শিদাবাদ থেকে প্রশ্নটা করেছেন। মানে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে রোজা জেনে বুঝে রোজা না রাখে, তার কাজা হবে কি কাফারা? হ্যাঁ, তার উপরে শরীয়তের কি হুকুম? তার উপরে শরীয়তের কি হুকুম? রোজা রাখা সবাই জানছেন কি রোজা রাখা হচ্ছে ফরজ, আর ফরজকে ছেড়ে দেওয়া, ফরজের উপরে আমল না করা শরীয়তের নজরে অনেক বড় গুনহার কাজ। কেননা রোজা আল্লাহ পাক নিজের বান্দার উপরে, নিজের প্রিয় নবীর উম্মতের উপরে ফরজ করেছেন। যেমন নমাজ ফরজ, নমাজ না পড়লে গুনহগার হয়, সেই মতো কোনো ব্যক্তি যদি রোজা না রাখে তাহলেও গুনহগার হবে, গুনাহে কাবিরা। আর ফাসিকে মলিনের অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়, সেই ব্যক্তির উপরে আল্লাহ পাক নিজের রহমত অবতীর্ণ করেন না। হ্যাঁ, তার জন্য সেই ব্যক্তিকে বলা হয় ফাসিকে মলিন। মানে চুপকে নাই, দাখিয়ে গুনার কাজ করে, তাকে বলা হয় ফাসিকে মলিন। এবং উলামাগণ লিখেছেন মারদুদুস শাহাদা, সেই ব্যক্তির বাড়িতে তার পাশে বসা, তার সাথে সালাম কালাম করাও ঠিক নয় শরীয়তের নজরে। কেন? ফাসিকে মলিন। আর ফাসিকে মলিন থেকে দূর থাকার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন। তার জন্য এটা হলো মারাত্মক ভুল এবং গুনার কাজ। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে রোজা যদি না রাখে, নিজের ইচ্ছাকৃত ভাবে যদি রোজা না রাখে, তাহলে পরবর্তীতে পরে যদি ওই আদায় করতে চায়, তার তরিকা কি হবে? কাজা আদায় করতে হবে কি কাফারা? দেখুন, কাফারা লাজিম হওয়া এবং কাফারা ওয়াজিব হওয়ার জন্য কি জিনিসের প্রয়োজন ওটা মনে রাখবেন। নিজের শাহওয়াতকে, নিজের ইচ্ছাকে পরিপূর্ণভাবে পূর্ণ করার জন্য, নিজের খায়েশকে পূর্ণ করার জন্য রোজাকে ভঙ্গ করে দেওয়া, এটা এই আমল থেকে কি হয়? এই ভুল থেকে হয় কাফারা লাজিম। কিন্তু তো শুরু থেকে রোজা রাখেনি, রোজাই রাখেনি, তার জন্য কাফারা লাজিম হবে না, শুধু কাজা লাজিম হবে। শুরু থেকে যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তো শুধু কাজা লাজিম হবে, কাফারা লাজিম হবে না। পরবর্তীতে শুধু একটা রোজার কাজা করতে হবে। কিন্তু রোজা না রাখা বড় গুনাহ, আল্লাহর নিকটে অপছন্দ আমল। সেই আমলকে জাহান্নামে আল্লাহ পাক যদি মাফ না করেন, ক্ষমা না করেন, সেই আমলটা সেই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের মতন একটা আমল মানা যাবে, কিন্তু কাফারা লাজিম হবে না, শুধু কাজা লাজিম। পরবর্তীতে রোজা না রাখলে গুনাহগার তো হবে, আর গুনার প্রার্থনা তো, ক্ষমার তো প্রার্থনা করতেই হবে। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। তো আমরা বুঝতে পারলাম স্পষ্ট ভাবে যে কোনো ব্যক্তি যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, সে ব্যক্তি মহা পাপী লোক, মারদুদুস শাহাদা, সেই ব্যক্তির সাথে উঠা বসা, সালাম কালাম না করাটা উত্তম। এই কারণে ওই ব্যক্তি অনেক পাপী হবে। সে যদি পরে তার আদায় করতে চায়, তাহলে তার বদলাতে একটি কাজা রোজা আদায় করবে, এবং তার যে কবিরা গুনাহ করেছে, পাপের কাজ করেছে, সেই ব্যক্তি তার পাপের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার মহান দরবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওসিলা দিয়ে কান্নাকাটি করে দোয়া করবে, নিজের ইবাদতের ওসিলা দিয়ে কান্নাকাটি করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চায় তাকে ক্ষমা করবে, তার জন্য আল্লাহর দরবারে সে তওবা করবে এবং তার বদলাতে একটি কাজা নামাজ করবে। সকলে দোয়া করবেন। বিদায় নিয়ে